जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামে মুহুর্মুহু। গর্ভধারিণীর ন্যায় ছেলেদের খাওয়ানোতে তাদের যাতে স্বাস্থ্য ভালো থাকে, শরীরের যাতে পুষ্টি হয়, মাও সেইভাবেই তাহার সন্তানদের খাওয়াইতেন। আহার্য বস্তু যাহাতে সুসিদ্ধ, স্বাদিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহার জন্য মা যত্ন করিতেন, সন্দেহ নাই এ বিষয়ে। কিন্তু জিহ্বার লালসা বৃদ্ধি বা ভোজনে বিলাসিতা একেবারেই তিনি পছন্দ করিতেন না। বিশেষ উপলক্ষেই উত্তম ভোজ্য বস্তু প্রস্তুত হইত, কিন্তু তাহাও অতি অল্প পরিমাণে। মায়ের তৈরি খাবার খাইয়া কোনো সন্তানের কখনো অসুখ করিতে দেখা যায় নাই। সন্তানের শারীরিক উন্নতির মতো মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্যেও মা কি রূপ আগ্রহান্বিত থাকিতেন, সে সম্পর্কে একটি ঘটনার কথা বলিতেছি। একবার স্বামী শারদেশানন্দ ম্যালেরিয়ায় অনেক দিন ভুগিয়া জন্মস্থানে যাইবার ইচ্ছা প্রকাশ করিলে মা সন্তুষ্ট হইয়া বলিলেন, কিছুদিন থেকে হাওয়া বদল করে এসো। তিনি তখনও সংসার সম্পর্ক সম্পূর্ণ ছাড়েন নাই। যাইবার সময় মা বলিয়া দিলেন, বাপ মাকে হরগৌরীর মতো দেখবে, তাদের সেবা করবে, এতে মনের উন্নতি হবে। ইহার বৎসর তিনেক পরে আবার শরীর খারাপ হওয়ায় তিনি দেশে যাইবার অভিপ্রায় মায়ের নিকটে নিবেদন করিয়া অনুমতি লাভ করিয়াছেন। কিন্তু নির্দিষ্ট দিনে যাত্রাকালে যখন মাকে প্রণাম করিতে ও তাহার আশীর্বাদ লইতে উপস্থিত হইলেন, তখন মা অশ্রুমোচন করিয়া বলিলেন, বাড়িতে বেশি দিন থেকো না, মোহে পড়ে যাবে। মা সন্তানের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন, ঠাকুরের নিকট প্রার্থনা করিলেন সত্য, কিন্তু মায়ের কষ্ট ও ভাবনা সন্তানের হৃদয় স্পর্শ করিল। বাস্তবিক পক্ষে মা কি ভবিতব্য চোখের সামনে দেখিতেছিলেন? সত্য সত্যই সন্তান দেশে যাইয়া নানা হাঙ্গামায় জড়িত হন এবং প্রায় আত্মবিস্মৃত হইয়া অন্য পথে ভাসিয়া চলিয়াছিলেন। শুধু মায়ের সেই সাবধানবাণী ও ব্যাকুলতা তাহাকে মোহগর্ত হইতে উদ্ধার করিয়াছিল। একটু একটু করিয়া তিনি যখন অনেক নিচে নামিয়া পড়িয়াছেন, তখন হঠাৎ মায়ের সেই সকরুণ বদনমণ্ডল চক্ষুর সম্মুখে ভাসিয়া উঠিল। আর কোনো দিকে না চাহিয়া পাগলের মতো ছুটিয়া আসিয়া মায়ের চরণ প্রান্তে উপস্থিত হইলেন। মা যেন তাহার স্নেহের সন্তানকে শিকলেই বাঁধিয়া টানিয়া আনিলেন। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।